নমস্কার সকলকে, কেমন আছেন সকলে? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। পিয়ালি প্যাশন চ্যানেলে আরও একটু নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আজ হচ্ছে একটা ট্রাভেল ব্লগ। বাড়ির সকলে মিলে যাচ্ছে বেড়াতে। হাজব্যান্ডেরও ছুটি পড়েছে কিছুদিনের জন্য, আর আমার ছেলের তো সামার ভ্যাকেশন চলছে। এই ফাঁকে ছোট করে একটা ফ্যামিলি সমেত ট্রিপ করে নেওয়া যাক। বেরিয়ে পড়েছিলাম 6টা নাগাদ, দেখতে দেখতে 7:30 বেজে গেল। 7:30টার সময় কলকাতা ক্রস করলাম। এখন হচ্ছে মেদিনীপুর মানে দীঘা, মন্দারমণি, তাজপুর এগুলোই তো আছে। আর ভাবছিলাম উড়িষ্যার ডোবলাগড়ি জঙ্গলে একটু যাব। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা দারুণ। সকালবেলা টিপ 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 করে একটু বৃষ্টিও পড়ছিল। চলে এলাম কোলাঘাটে এসে জলখাবার খাবো। ওখানে এসে পুরি, আলুর তরকারি, তার সাথে স্যান্ডউইচ, আর মায়েরা নিয়েছিল ধোসা। এই দিয়েই আজকে সকালে জলখাবারটা খেলাম। যখন এই রাস্তা দিয়ে কোথাও যায় বম্বে রোডে, তখনই মনে পড়ে এই শেরে পাঞ্জাবের জলখাবার খাবার কথা। এখানকার খাবার দাবার না খেয়ে ঠিক যাওয়া যায় না। জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম আবার সেই ঠিকানায় যেখানে আজকে যাচ্ছি আমরা। প্রথমে যাব মন্দারমণি, তারপর তাজপুর, দীঘা, তারপর ডুবলাগুড়ির জঙ্গল। চলুন তাহলে যেতে যেতে একটু গল্প করে নেওয়া যাক। আর যাওয়ার সময় কি সুন্দর লাগছে না আকাশটা, মেঘের ফাঁক দিয়ে সূর্যটা উকি দিচ্ছে। চলে এলাম সেই নন্দকুমার পার করে সেই ডাবের জায়গাটার নাম ঠিক জানি না, তবে এখানে ডাব পাওয়া যায় সেটা জানি। এখানে আসার সময় ডাব না খেলে ঠিক চলে না। এটা একটা ডাবেরই জায়গা, তাই না? ডাব যতই নেই 50-60 টাকা করে, তবে এই জলটা না খেলে ডাবের ঠিক দীঘা বা মন্দারমণি যাওয়াটা ইনকমপ্লিট হয়ে যায়। ওই ডাবের মধ্যে মোটা শাঁসওয়ালার নারকেল দেওয়ার জলটা দারুণ লাগে। চলে এলাম চাউলখোলা। ওখান থেকেই মন্দারমণির রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তাটায় আসলে না মনটা খুব অন্যরকম লাগে। প্রতি বছরই একবার করে মন্দারমণি আমরা চলে আসি এই সামার ভ্যাকেশনের সময়। শুধু ছেলের স্কুলের ছুটি পড়লে তো হবে না, হাজব্যান্ডেরও ছুটি থাকতে হবে। তাই ছুটি যখন পেয়েছি তাই মন্দারমণি, তাজপুর, দীঘা এগুলোই ঘুরে যাই এইবারের সামার ভ্যাকেশনটা। আর এই সামার ভ্যাকেশনে চলে এলাম অনুট্টি বিচ রিসর্ট মন্দারমণিতে। এই বিচ রিসর্টেই আমরা 3 বছর ধরে আসছি, কিন্তু এবছরে বন্ধু বান্ধবদের সাথে না এসে ফ্যামিলি নিয়ে এসেছি। তবে এবছরে এসে আমার মনে হলো এই অনুট্টি বিচ রিসর্টটা সুন্দর করে সাজিয়েছে, বেশ নতুনত্ব লাগছে। অনেক রকম করে সাজিয়েছে, চিলড্রেন পার্কটা সুন্দর করেছে, তারপর এক্সট্রা করে একটা পুল বানিয়েছে, সুন্দর লাগছে। চলুন এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিই, কারণ 1 বছর পরে আবার আসা মন্দারমণিতে, আবার নেক্সট ইয়ার আসবো, তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখে নিই। তবে আছি এখন। এই হচ্ছে অনুট্টি বিচ রিসর্ট, সুন্দর বড় একটা জায়গা। আর চলুন এবার রুমের ভিতরে যাওয়া যাক, কারণ রুমটা আগে দেখিয়ে নিই। আগে চলে এসেছিলাম সমুদ্র দেখতে। এই হচ্ছে আমাদের একটা রুম দিয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো। আর দুটো দিন আরাম করে বেশ কাটিয়ে নেব। রুমের সাথে একটা ব্যালকনি আছে, এই যে ব্যালকনিটা সুন্দর, বেশ পাশেই আমরা গাড়ি পার্কিং করেছি। আর রুমের পাশেই আছে পুল। এটা হচ্ছে মায়েদের রুম, আর পাশের রুমটা হচ্ছে আমাদের রুমটা থেকে এই সুইমিং পুলটা দেখা যাচ্ছে। বাবা ছেড়ে নেমে গেছে সুইমিং পুলে সুইমিং করার জন্য। আর এখানে আমরা দুপুরে লাঞ্চ করছি ভাত আর পমপ্লেট মাছ দিয়ে। আর তার সাথে সবজিপত্র নিয়েছিলাম, ওগুলো শেষ করে এখন দুপুরে একটু ভাত ঘুম দিয়ে বিকেল হয়ে গেছে। বিকেলবেলা এখন ইচ্ছা হলো যে একটু সমুদ্রের ধারে যাই, কারণ এখানে এসে দেখলাম মাথার ওপরে রোদ্দুরটা বেশ চড়া ছিল। আর বিকেলবেলা হয়ে গেছে, সূর্যটা অস্ত যাচ্ছে। এবার আমরা সকলে মিলে বেরিয়ে একটু সমুদ্রের ধারে যাব। অনুট্টি বিচ রিসর্টে এই কারণেই এসে থাকি যে 2 পা হাঁটলেই হচ্ছে বিচ। বেশ ভালো লাগে এই অনুট্টি বিচ রিসর্টে এসে, আমাদের উঠতে বেশ ভালো লাগে। 3 বছর ধরে আসছি, মানুষজনগুলোকেও চেনা হয়ে গেছে, রুমগুলোকে তো চিনি, কিন্তু এবছরের রুমটা একটু চেঞ্জ করেছি। পুলের সামনে রুম আমরা নিয়েছিলাম। তো এইভাবেই আছি। আর আমরা এখন যাচ্ছি বিচের দিকে। বেশ ভালো লাগছে বিচের দিকে যেতে, মনে হচ্ছে কতক্ষণে আমি যাব ওই ঠান্ডা জলে একটু হাতে স্পর্শ করব। আমার ছেলে সমুদ্রেতে নামবে, জল কাটবে, কিন্তু বাবা যেটা একটু হাত ছেড়ে দিয়েছে, বাবার পিছন ঘুরে যাচ্ছে।
একদম পায়ে পায়ে লেগে আছে। তো আমি বলছি তুই দাঁড়া, এত লাপালাপি করিস না। কিন্তু ও জল পেয়ে পাগল হয়ে গেল। বাবার সাথে ঘোরা হলো, এবার মায়ের হাত ধরে একটু ঘুরতে হবে। ও একটু সমুদ্র জলে বসে ভালো করে জলটাকে এনজয় করতে চাইছে, কিন্তু আমি ভাবছিলাম মাথাটা ভিজে যাবে, আবার যদি ঠান্ডা লাগে সন্ধ্যেবেলা, এখন ওই 6:30টার মতন বাজে, এখনও দেখছি আলো আছে, তাই আমি ওকে দিচ্ছিলাম না যে মাথাটা এখন ভেজাস না, কাল সকালে নাববি। আমার ছেলের মনের ইচ্ছা পূরণ করার জন্য একটু সমুদ্রে স্নান করিয়ে দিলাম, তারপর নিয়ে চললাম পুলের দিকে। আর সন্ধ্যেবেলা রিসর্টটা কি সুন্দর লাগছে না দেখতে। হাজব্যান্ড আর ছেলে নামলো পুলেতে, দুজনে মিলে একটু মজা করুক কিছুক্ষণ, আর আমি রুমে গিয়ে মায়েদের জন্য কিছু কাবাব আর পকোড়া অর্ডার দিই। কাবাব পকোড়া অর্ডার দিয়ে সন্ধ্যেবেলা আমরা ফ্যামিলির সকলে মিলে এটা এনজয় করলাম। এই পর্যন্তই থাক ব্লগটা, আবার কোনো নতুন পার্ট নিয়ে হাজির হব কাল। টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।